কক্সবাজারে ফ্লাইটে যেতে কিরকম কস্ট আর কক্সবাজারের অন্যতম 5 স্টার রয়্যাল টিউলিপে আমার এক্সপিরিয়েন্স এবং কক্সবাজার এক্সপিরিয়েন্স নিয়ে আমার আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রাফি ইসলাম তনিমা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই ব্লগে আমি আমার কক্সবাজার ডে 1-এর সব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সকালে 7টার দিকে উঠে রেডি হয়ে গেলাম। আমাদের ফ্লাইট ছিল 10টা 15-তে। সো আমরা বাসা থেকে 8:30টার দিকে বের হয়ে যাই, সকালে যেহেতু রাস্তা ফাঁকা থাকে। যেতে যেতে গাড়িতে কিছু ভিডিওস করে নিচ্ছিলাম। এর আগেও আমার ফ্লাইটে কক্স যাওয়া হয়েছে, বাট আই থট টু শেয়ার সাম মেমোরিজ এন্ড এক্সপিরিয়েন্স উইথ ইউ গাইস দিস টাইম। সো জাস্ট টুক দিস স্ন্যাপ অ্যান্ড ইয়েস, উই অলমোস্ট রিচ দি এয়ারপোর্ট। অ্যান্ড এখানে ঢুকেই আমরা দেখলাম গাড়ির লম্বা লাইন, যেটা এয়ারপোর্টে ঢোকার সময় অ্যাজ ইউজুয়াল থাকেই। দেন গাড়ি থেকে সুটকেস গুলো নামিয়ে নিয়ে আমরা ভিতরে ঢোকার জন্য রেডি হচ্ছিলাম। অ্যান্ড ভিতরে ঢোকার সময় গেটে একটু ভিড় ছিল, যেটা অলওয়েজ থাকেই। সো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আস্তে আস্তে সব ফর্মালিটিস গুলো শেষ করে নিলাম, বোর্ডিং পাস সহ আরো যে যে ফর্মালিটিস থাকে। দেন টার্মিনালের সামনে দাঁড়ালাম টিকিটস এর জন্য। আমরা যাচ্ছিলাম নভো এয়ারলাইন্সে। সো নভো এয়ারলাইন্সের যে কাউন্টার, সেই কাউন্টারের সামনে দাঁড়ালাম। অ্যান্ড ফাইনালি উই গট আওয়ার টিকিটস অ্যান্ড উই ওয়ার ওয়েটিং ফর আওয়ার ফ্লাইট। দেন আমাদের কল করা হলো অ্যান্ড আমরা 2 নম্বর গেট দিয়ে বের হচ্ছিলাম। অ্যান্ড আমাদের প্লেনের যেখানে পার্কিং করা আছে সেখানে নেওয়ার জন্য আমাদের এই বাসে করে নিয়ে যাওয়া হয়। এই যে বাসে বসে আমি এই এয়ারপোর্টের এই ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে অনেক অনেক এরোপ্লেন পার্কিং করা ছিল। দেন বাস থেকে নেমেই আমরা দেখতে পাই যে আমাদের ফ্লাইট টেক অফ করার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। অ্যান্ড সেই সময়ে আমি আমাদের প্লেনের সামনে কিছু ভিডিওস করে নিচ্ছিলাম। অ্যান্ড ইয়েস, ফাইনালি আমাদের ফ্লাইট টেক অফ করার জন্য রেডি। অ্যান্ড প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের ফ্লাইটটা টেক অফ করে যায়। টেক অফ করার ভিডিওটা আমি খুব ভালোভাবে নিতে পেরেছিলাম। আমাদের স্ন্যাক্স দেওয়া হয়, আর এই বক্সের ভিতরে ছিল একটা স্যান্ডউইচ, একটা ছোট ফ্রুট কেক আর একটা পানির বোতল, যেটা ভিডিও করা হয়নি। দেন এই তো আমি এই সুন্দর ভিউটা দেখতে দেখতেই যাচ্ছিলাম। দেন আমরা কক্সবাজার পৌঁছে যাই। দেখেন উপর থেকে কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে সমুদ্রের, এবং মানুষগুলোকেও ছোট ছোট পিঁপড়ার মতো দেখা যাচ্ছে। দেন আমাদের ফ্লাইটটা ফাইনালি ল্যান্ড করে, আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমরা পৌঁছে যাই। নামার সময় আমি কিছু শর্টস নিয়ে নিলাম। দেন আমরা এয়ারপোর্ট থেকে আমাদের লাগেজ সুটকেস সব ঠিকভাবে নিয়ে আমরা বের হই এয়ারপোর্ট থেকে। অ্যান্ড সি পার্ল রয়্যাল টিউলিপের বাস এসে আমাদের রিসিভ করার কথা ছিল, এবং আমরা বের হয়ে দেখলাম যে সে অলরেডি দাঁড়িয়ে আছে। দেন আমরা বাসে করে আমরা যাচ্ছিলাম রয়্যাল টিউলিপে। কক্সবাজার মেরিন ড্রাইভ রোড দিয়েই আমরা যাচ্ছিলাম। যাওয়ার সময় এত সুন্দর ন্যাচারাল একটা ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম। এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, এই সৌন্দর্যটা যেন চোখ ধাঁধানো। আর রয়্যাল টিউলিপে যাওয়ার সময় এই ব্রিজটা মাঝখানে পড়ে, আমি এই ব্রিজের ভিডিওটা ভালোভাবে নিতে পারিনি, বাট এই ব্রিজটার ভিউটা যে কি সুন্দর, আর এই ব্রিজ থেকে প্রকৃতিটা যে দেখতে কি সুন্দর লাগে, এটা বলে বোঝানোর মতো না। যাই হোক, দেন আমরা পৌঁছে গেলাম রয়্যাল টিউলিপে। অ্যান্ড পৌঁছেই চেক ইনের জন্য আমরা লবিতে বসেছিলাম। ওদের লবিটা অনেক বেশি সুন্দর, আর এই লবিতে দাঁড়ালে এত সুন্দর একটা বাতাস এসে লাগে গায়ে অলওয়েজ। কজ ওদের লবির সামনের দিকটা খোলা, আর সেখানে একটা আর্টিফিশিয়াল একটা সুইমিং পুলের মতো বানানো আছে। এটা জাস্ট সৌন্দর্যের জন্য বানানো, এটা ইউজ করার জন্য না। আর তার সামনেই একদম সমুদ্রের ভিউটা চলে আসে। আর এই বাতাসটা সম্ভবত সমুদ্র থেকেই আসে, যার কারণে অলওয়েজ এই জায়গাটায় বাতাস থাকে, এবং খুব সুন্দর একটা ভিউ দেখা যায় আসলে লবি থেকে। এই যে আমরা বসে এখানে একটু রেস্ট নিচ্ছিলাম, এই দেখেন ভিউটা খুবই সুন্দর লাগে দেখতে। তারা আমাদের এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছিল। এই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেতে খেতে কিছুক্ষণ ওয়েট করছিলাম। আমরা পৌঁছেছিলাম 1টার সময়, আর আমরা 1:30-এ রুম পেয়ে যাই। দেন আমরা রুমে চলে যাই। এই যে 8420 ছিল আমাদের রুম নাম্বার, 8 তলায় ছিল আমাদের রুমটা। অ্যান্ড এই যে আমি আমাদের রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে মিরর ছিল, আলমারি ছিল, আর এখানে ডেস্কের উপর কমপ্লিমেন্টারি কফি, ইলেকট্রিক কেটেল সবই ছিল। আর এই যে ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। আর দেন এখানে একটা ছোট টেবিল, একটা সোফা বা চেয়ার যাই বলি, 2টা বেড ছিল, আর রুমে কিন্তু টিভিও ছিল, আর রুমে ছোট একটা ফ্রিজও দেওয়া ছিল। দেন আমরা বের হয়ে গেলাম একটু রিসোর্ট দেখতে।
কারণ একটু ভাবলাম যে রিসোর্টটা ঘুরে দেখে এসে দেন না হয় চেঞ্জ করে আমরা বিচে যাব। দেন আমি কিছু এখানে একটু ভিডিওস করে নেই, দেন আমরা আবার রুমে এসে একটু ড্রেস চেঞ্জ করে আমরা চলে যাই বিচে। এই যে এটা হচ্ছে আমাদের রুম থেকে বের হয়ে যে ব্যালকনিটা, এখান থেকে সি পার্লের যে ওয়াটার পার্ক সেটার ভিউটা দেখা যায়। এই যে আমি বিচে যাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি, একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেন একটু রিসোর্টটা দেখিয়ে দিই। এই সময়ে আকাশের ভিউটা খুবই সুন্দর ছিল, এই জন্য আকাশটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন রিসোর্টটা খুবই সুন্দর। রয়্যাল টিউলিপ থেকে বের হলে রোডের অপোজিট সাইডেই কিন্তু বিচ, আর এই বিচটাকে প্রাইভেট বিচই বলা চলে, কজ এটাতে বেশি ক্রাউড নেই। সুগন্ধা পয়েন্ট বা লাবণী পয়েন্টের বিচগুলোতে যে পরিমাণ ক্রাউড থাকে, এইটা সেই তুলনায় একদমই ফাঁকা। আর খুবই আমার মনে হয় যে এখানে খুবই শান্তিভাবে আমরা এনজয় করতে পেরেছি। অ্যান্ড এখানে কিছু ভিডিও করে নিচ্ছিলাম আর অনেক এনজয় করছিলাম। একটা কথা জানিয়ে রাখি, ফ্লাইটে আসতে আমাদের কিরকম কস্টিং পড়েছে এবং আমাদের রিসোর্টে থাকতে কিরকম কস্টিং পড়েছে তা আমি একদম আমার ব্লগের লাস্টে বলে দিব। সো শেষ পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখবেন। দেন আমরা কিছুক্ষণ একটু সুইমিং পুলে ছিলাম, দেন আমরা রুমে ব্যাক করি। আমাদের রুমে যেতে যেতে অলমোস্ট বিকেল হয়ে গিয়েছিল। সো দেন সবাই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হলাম সন্ধ্যা পর একেবারে। দেন এখানে রিসোর্টের পাশেই দুটো দোকান ছিল, এখানে বিভিন্ন ধরনের আচার, তারপর বাচ্চাদের জন্য টয়স, দেন বার্মিজ স্যান্ডেল, আরো যা যা পাওয়া যায় কক্সবাজারে সবই ছিল। দেন আমরা একটা অটো নিয়ে একটু দূরেই হচ্ছে রেস্টুরেন্ট আছে, সেখানে খেতে যাচ্ছিলাম রাতের খাবার। দেন মেরিন ফিশ এই রেস্টুরেন্টটাতে আমরা ঢুকি, আর এখান থেকে আমরা হচ্ছে চিকেন থালি নিয়েছিলাম 220 করে এটা, আর রূপচাঁদা থালি একটা 350 করে। চিকেন থালিতে চিকেন ছিল, ডাল ছিল, শুটকি ভর্তা ছিল, আর হচ্ছে সালাদ তো দিয়েছিল। আর রূপচাঁদা থালিতে জাস্ট আস্ত একটা রূপচাঁদা মাছ অ্যাড করা হয়েছিল। দেন আমরা রিসোর্টে ব্যাক করি, ব্যাক করে একটু রিসোর্টেই কিছুক্ষণ ঘোরাঘুরি করি। আমিও কিছুক্ষণ ভিডিওস নিয়ে রাখছিলাম আর স্লোমোস নিয়ে রাখছিলাম। রাতের বেলা রিসোর্টটা দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল, আর রিসোর্টটা কিন্তু বেশ বড়। আমি একটু দেখিয়ে দিই, দেখেন রিসোর্টটার ভিউটা খুবই সুন্দর রাতের বেলা। দেন আমরা রুমে চলে আসি, আর যেহেতু আজকে প্রায় অর্ধেক দিনে এসে আমরা পৌঁছেছি, আজকে আমরা বেশি ঘোরাঘুরি করতে পারিনি, আজকে এই পর্যন্তই। বাই দ্য ওয়ে, ফ্লাইটে আমাদের পার হেড কস্ট পড়েছিল 11,000 টাকা, আপ ডাউন আর কি। আমাদের ফ্যামিলিতে 4 জন মেম্বার হয়, আমাদের টোটাল 44,000 টাকা লেগেছে। আর রিসর্টে পার নাইট স্টে করার জন্য 8,000 লেগেছে, যেহেতু আমাদের হিল ভিউ রুম ছিল। সো আজকের ব্লগে এই পর্যন্তই। নেক্সট ব্লগে আমি আমার সেকেন্ড ইয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সো সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।